হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরদা কুইন কিচেন। আপনাদের সকলকে জানাই স্বাগত। মাত্র 1 কাপ আটা দিয়ে ঝটপট এই রেসিপিটি সকাল বিকালের জন্য রেডি করে নিতে পারেন খুবই সহজেই। প্রথমে বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ আটা, দিয়ে দেব হাফ চামচ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো চিনি, দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নেব ভালোভাবে। বন্ধুরা, আটাটিকে ভালোভাবে মেখে নিয়ে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ডোটিকে মেখে নেব। বন্ধুরা, একেবারে বেশি জল দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে সফট একটি নরম ডো রেডি করে নিতে হবে। ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে রেস্টে রেখে দেব। এবার ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে 1 চামচের মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে, সামান্য দিয়ে দেব হিং, 1 চামচের মতো দিয়ে দেব গ্রেট করা আদা। 1 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব। বন্ধুরা, 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দেব এর মধ্যে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দেব জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালোভাবে লো ফ্লেমে কষে নেব। তাহলে বন্ধুরা, মশলাটা খুব সুন্দর ভাজা হবে আর পুড়েও যাবে না। এবার দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে নিয়েছি, এবার মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো টমেটো সস, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে তুলে নেব। বন্ধুরা, নিরামিষের দিনে এইভাবে পুরটাকে বানালে খুবই সুন্দর আর টেস্টি হয়ে থাকে। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। বন্ধুরা, এবার রেস্টে রাখা আটার ডোটাকে ভালোভাবে আবারও মেখে নেব, নিয়ে বড় বড় করে লেচি কেটে নেব। বন্ধুরা, বড় বড় করে দেখতেই পাচ্ছেন আমি লেচিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দেব, দিয়ে আমি বেলে নেব রুটির মতো করে। বন্ধুরা, সুন্দর রুটির গোল মতো করে বেলে নিয়েছি। এবার তৈরি করে রাখা আলুর পুরটাকে 1-2 চামচের মতো দিয়ে দেব, দিয়ে চারিদিক দিয়ে এইভাবে মুড়ে দেব, তাহলে পুরটা বাইরে চলে আসবে না আর ভাজাও খুব সুন্দর হবে। বন্ধুরা, খুব সুন্দরভাবে মুড়ে দিয়েছি আর এক্সট্রা আটাটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে অল্প জল ব্রাশ করে দেব। এবার উপর থেকে দিয়ে দেব কালো জিরে আর কিছুটা পরিমাণ কুচি কুচি করে কেটে নেওয়া কারি পাতা। এবার এভাবে বেলে নেব হালকা করে। বন্ধুরা, হালকা জল ব্রাশ করে নিলে এগুলো তিল আর কারি পাতাটা উঠে যাবে না। বন্ধুরা, এবার খুব সুন্দরভাবে বেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে আমি উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব খুব সুন্দর করে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে আর দু সাইড কতটা সুন্দর ভাজা হয়েছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে। এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি আর মজাদার হয়ে থাকে। একদিন ব্রেকফাস্টে বানালে প্রত্যেক দিনই বানাতে মন চাইবে, এতটাই টেস্টি। বন্ধুরা, আর এটা বানাতে কিন্তু বেশি তেলেরই প্রয়োজন হয় না, অল্প তেলেই ঝটপট রেডি করে নিতে পারবেন আর খুবই অল্প সময়ের মধ্যে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।